হাই হ্যালো সবাইকে। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েট লস জার্নি। প্রচুর জন আমার কাছে জানতে চাও কিভাবে আমি ওয়েট লস করলাম। তো আমার কাছে ওয়েট লসটা ভীষণ একটা চ্যালেঞ্জিং টাফ সিচুয়েশন ছিল, এই কারণে কি আমি এক্সারসাইজ করে উঠতে পারিনি, আজও স্টিল নাও আমি করতে পারি না। শুধুমাত্র একটা প্রপার ডায়েট ফলো করে দুজন ডায়েটিশিয়ানের কনসাল্টে তাদের কথা মতো নিজের ওয়েটটা আমি ধীরে 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 লুজ করেছি। অনেকটা সময় লেগেছে। যারা এক্সারসাইজ অ্যান্ড ডায়েট বোথ সাথে করে তাদের জার্নিটা খুব সহজই হয়, কিন্তু শুধুমাত্র ডায়েট ফলো করে, যেমন ডাবল চেন, বেলি ফ্যাট, জ লাইন, এগুলো যে যে হারে একটা ফ্যাট থাকে, সেই ফ্যাটগুলোকে শুধু একটা ডায়েটের মাধ্যমে কম করা সত্যি অনেক চ্যালেঞ্জিং। তাও চেষ্টা করেছি। ওই হার মানতে আমি শিখিনি, হার মানতে আমি জানি না। তো যখন 2021-এ আমার মেয়ের অন্নপ্রাশনের 15 জানুয়ারি আমি অ্যালবামটা দেখলাম বা নিজের ফটোটা দেখলাম, তখন আমি একটাই জিনিস চিন্তা করলাম, এটা তো আমি ছিলাম না, এটা আমি নই। একটা ভুল ধারণা মানুষ ভাবে কি না খেয়ে রোগা হওয়া, না খেয়ে সত্যি রোগা হওয়া যায় না, না খেয়ে অসুস্থ জরুর হওয়া যায়। আর আমার মেডিকেল কন্ডিশন এমন কি বিনা খাবার খেয়ে থাকা আমার পক্ষে পসিবল নয়, কারণ আমার রেগুলারলি 7টা থেকে 8টা মেডিসিন চলে এখনও, স্টিল নাও। তো সেই জন্য না খেয়ে রোগা হওয়ার কনসেপ্ট আমি কখনোই করে উঠতে পারিনি, বা ইন্টারমিডিয়েট যে ফাস্টিংটা হয় সেটাও আমি করি না, কখনোই হয়নি আমার দ্বারা। তো প্রপার একটা বেসিক ডায়েট, একটা শরীরে যতটা ক্যালোরি প্রয়োজন ঠিক ততটাই, কিছু আনহেলদি ফুডকে নিজের ডায়েট চার্ট থেকে একদম বাদ দিয়ে কিছু ডায়েট যেমন গ্লুটেন ফ্রি, সুগার ফ্রি, তারপরে তোমার যেগুলো তোমরা বলতে পারো একদমই হেলদি ফুড যেটাকে বলবো আমি, সেইগুলোই রেগুলার বেসিসে আমি এখনও ইনটেক করে যাচ্ছি। 60 কেজিতে পৌঁছেছি, বাট এখনও অবধি আমি ডায়েটটাকে চেষ্টা করছি যতটা ক্যালোরি আমার নেওয়ার ঠিক ততটাই আমি নিই। এই ছিল আমার জার্নি। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও।